হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এসে গেছি আমি কলেজ থেকে, সেম আমার একই রুটিনই চলে প্রায়। আর এখন যাব লাঞ্চ মা বানাচ্ছে, তো ওখানে চলো মার সঙ্গে একটু হেল্পও করে দিই আর তোমাদের সঙ্গে একটু একটু শেয়ারও করে দিই। চলো দেখা যাক আজকে কী বানাচ্ছে। আর হ্যাঁ, আমরা তো যতই গরম পড়ুক যাই হোক, আমরা তো বাঙালি, আর বাঙালি মানেই হলো খাওয়া দাওয়া। তো আমাদের বাড়িতে তো যেহেতু আমার বাবা নিরামিষ খায়, তো অনেক রকমেরই পদ হয়, 4-5 রকমের পদ হয়ে যায় আর কি। তো গরম গরম বলতে বলতেও কিন্তু আমাদের রান্না বাড়াটা কিন্তু বেশ লম্বা হয়। তো সেটাই, তো আমি একটু মাকে হেল্প করে দেবো, তার সঙ্গে সঙ্গে ফটাফট রান্নাটাও হয়ে যাবে। তো চলো, তো আজকে লাঞ্চে বানানো হচ্ছে এখানে মিষ্টি লাউ ভাজি। তো মিষ্টি লাউটাকে এভাবে ছোট ছোট করে কেটে কালি জিরা ফোড়ন দিয়েছে, আর এখানে হলুদ আর নুন দিয়ে এটাকে ভাজবে। রঙালাও ভাজি হয়ে আছে, রঙালাও মজা লাগে খাই। আর বাইরে রোদ্রের তাপ দেখো, বাপরে। তো বাইরের থেকে আসলাম, পুরো সারাটা দিন শরীরের থেকে আর ঘাম যায় না, ওটা তাপ। তো এই কাপড়গুলি হয়ে গেছে শুকানো, পাপড় হয়ে গেছে কাপড়। এই যে বাবার পুজো করা হয়ে গেছে, এই যে একদম ফুলে ফুল পুরো ভরে গেছে সিংহাসন। এখানে দিয়ে দিয়েছে এই যে কাঁচা লঙ্কা, পরিমাণ চিনি দিয়ে দিল। এই যে একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু মিষ্টি লাউ, অসমীয়া তো রঙালাও বলি কওঁ আমি। তো যেহেতু মিষ্টি হয়, তো সেই জন্য একটু চিনি। তো এই যে মিষ্টি লাউ ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই যে কাঁঠালের আঠা আমাদেরকে ছাড়ছে না, কাঁঠাল চলছে বাড়িতে আমাদের, ভালোই লাগে খেতে আর চলছে। আজকে পাশের বাড়ির থেকে দিল কাঁঠাল, তো ওই যে এঁচড়, আঠা লেগেই আছে আমাদের কাছে এখনো। তো এখানে হচ্ছে কই মাছের রসার প্রিপারেশন। এখানে কই মাছটাকে ভালো মতন ধুয়ে, তারপরে এখানে হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা হবে, আর সর্ষের তেল, এই গোটা জিনিস দিয়ে ম্যারিনেট করা হবে। তো কই মাছের রসা বানানোর জন্য কই মাছটাকে ভালো মতন কেটে ধুয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এটাকে কিছু সময় পর এটাকে ভাজা হবে। এখানে বানানো হচ্ছে কাঁঠালের তরকারি, এটা রসুন পেঁয়াজ দিয়ে বানানো হবে। তো দেখো কাঁঠালগুলি কি কিন্তু একদম রোয়া গুলি কিন্তু নেওয়া হয়েছে, বাকি বেশিরভাগ অংশ কিন্তু যেগুলো জাবড়া থাকে এগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তো ওই জাবড়া গুলি নিলে কিন্তু কাঁঠাল খেতে ভালো লাগে না, তো এইভাবে শুধু রোয়া গুলি দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে ভেজে নিচ্ছে। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো কিভাবে পেঁয়াজ দিয়ে কাঁঠালের ডালনা বানানো হয়, পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে আমি এই যে কেটে দিয়েছি, এটা কাঁঠালের জন্যই। এখানে পেঁয়াজ কুচি, এখানে রসুন আছে, আর এখানে টমেটো কুচি, এটা কেটে আমি রেডি করে দিয়েছি। তো এই যে কই মাছগুলি ভাজতে দেওয়া হয়েছে, বেশ বড় বড় কই ছিল কিন্তু। তো মাছ কটা ভেজে নিয়ে মাছের যে মশলা ছিল মেরিনেট করা, ওটার মধ্যে সামান্য জল দিয়ে এইভাবে মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো। এইভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মাছটাকে। যে কোনো মাছ এইভাবে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা বেশি, আরো বেশি আসে টেস্টটা। তো বড় মাছও কিন্তু এইভাবে কষিয়ে নিতে হয়, তো আমাদের এইভাবেই রান্না করে। শুধু ভাজা মাছটা এইভাবে তুলিয়ে রেখে দেয় না, ভেজে তুলে রেখে দেয় না, এইভাবে কষিয়ে নেয় অল্প জল দিয়ে, সেই মশলাটা দিয়ে, ম্যারিনেটেড মশলাটা দিয়ে। তো দেখো সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। তো এই দেখো কষানো মাছটা কিন্তু নামিয়ে নেওয়া হলো। এবার এটা দিয়ে কিন্তু রসাটা বানানো হবে। হ্যাঁ, এটা কিন্তু এমনিও খাওয়া যায়, এইভাবে কিন্তু ভাতের সঙ্গে মেখে খাওয়া যাবে, ডাল টালের সঙ্গে খাওয়া যাবে। তো কই মাছের রসার জন্য এখানে তেলের মধ্যে জিরা আর দারচিনি ফোড়ন দিয়ে আলুগুলিকে ভেজে নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো জল, কম পরিমাণে আলু দেওয়া হয়েছে, কারণ আলু বেশি খায় না আমাদের বাড়িতে, সেই জন্য। আর এখানে দেখো এই কাঁঠালের তরকারিটা হচ্ছে, এটা পেঁয়াজ রসুন দিয়ে বানানো হচ্ছে। তো দিয়ে দেওয়া হলো হলুদ। তো এখানে সব পরিমাণ, সব মশলার পরিমাণ অল্প দেওয়া হবে, কারণ এই যে মাছটা কষানোতে কিন্তু মশলা অলরেডি আছে, সেই জন্য এখানে কম পরিমাণে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো সামান্য, দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। তো তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুপাতে দেবে। দিয়ে দেওয়া হলো নুন, দিয়ে দেওয়া হলো
ইলাচি পাউডার। তো দেখো আলুটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, এবার দিয়ে দেওয়া হলো জল। তো এটা খুব একটা বেশি কিন্তু গ্রেভি হবে না, তো সেই অনুপাতে অল্প পরিমাণ জল দিতে হবে। এটা কিন্তু যেহেতু তেল ঝোল বা রসা, তো খুব কম কম করে কিন্তু খাওয়া হয় আর বেশ টেস্টি হয়। অল্প ঝোল দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। তারপর দিয়ে দেওয়া হলো এই যে মাছগুলি। তো ঝোলটা অল্প সময় বয়েল হওয়ার পরে মাছগুলি দিয়ে দেওয়া হলো। তো এই দেখো কাঁঠালের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, শেষে একটু ঘি দিয়ে দেওয়া হলো। দারুণ হয়েছে কিন্তু কালারটা, গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে। এই দেখো কই মাছের রসা, কি সুন্দর হয়েছে কালারটা। আছে এখানে কাঁঠালের তরকারি, এটা হলো কই মাছের রসা, এটা হলো মিষ্টি লাউ ভাজা, এটা আমের চাটনি, আর এটা হলো টমেটো সর্ষে। তো এই টমেটো সর্ষে আর আমের চাটনির রেসিপিটা কিন্তু তোমরা শর্টস ভিডিওতে পেয়ে যাবে। তো প্লিজ আমার চ্যানেলের শর্টস ভিডিওগুলি কিন্তু চেক করবে। তো আজকের কিন্তু লাঞ্চ পুরো জমে গেছে একদম দারুণ। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদের সঙ্গে আমার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। তো লাঞ্চের পরে আমি তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, কারণ লাঞ্চ করার পর আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আমি হাফ অ্যান আওয়ার জন্য একটু শুয়েছিলাম। তো তারপরে আমার এসে গেছিল টিউশন, তো আমি করে উঠলাম টিউশনটা। তো টিউশন যাওয়ার পরে আমার একটা ভিডিও এডিট করার ছিল, তো ভিডিওটা এডিট আমি হাফটা করলাম আর কি। তো এখন আমি আমার ভিডিওটাকে কমপ্লিট করছি, তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, তো এখন গরম তো প্রচন্ড পড়েছে, তো মনে হচ্ছে কিছু একটা জুস খাওয়া যাক। তো ভাবলাম যে ফ্রিজে ওয়াটারমেলন আছে, অর্থাৎ তরমুজ আছে, তো তরমুজের জুসটাই বানিয়ে নেবো এখন। তো চলো জুসটা বানিয়ে নিই আর সবাইকে দিও, কারণ অনেকটা গরম পড়ে গেছে। মানে সন্ধ্যার সময় কি হয়, পুরো ঘরের থেকে যেন ভাপ বের হয়, তো গরমটা বেশি লাগে। তো সেই জন্য ভাবলাম যে কিছু একটু ঠান্ডা খাওয়া যাক, যেটা খেলে শরীরটাকে একটু ঠান্ডা করা যাবে আর কি। তো এই গরমের জন্য অ্যাকচুয়ালি শরীরটা খারাপ লাগে, তো সেই জন্য আমি মানে আধা ঘন্টার জন্য শুয়ে নিয়েছি আর কি, একটু সময়ের জন্য। তো চলো বানিয়ে নেওয়া যাক তরমুজের জুস। তো এই দেখো তরমুজগুলিকে টুকরো টুকরো করে নিয়েছি, এখন এই যে সবুজ অংশটাকে বাদ দিয়ে দিব আমি। তো এই যে এটা জুসারের পেনটা নিয়ে নিয়েছি, জারটাকে। এবার এটার মধ্যে এই সবুজ অংশটা বাদ দিয়ে এইভাবে লাল অংশটা কেটে কেটে দিয়ে দিব। তো এই দেখো লাল অংশগুলি কিন্তু নিয়ে নিয়েছি, এখন এটা জুসটা বানিয়ে নেব। কোনো কিছুই না, জাস্ট মিক্সারে দিয়ে দেবো, জুস হয়ে যাবে। এই দেখো জুস কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। রেডি আমার তরমুজের রস, ওয়াটারমেলন জুস। সবাইকে দিয়ে দিব। তো এই যে আমি আমার জুস নিয়ে নিয়েছি, তো বেশ ভালো হয়েছে কিন্তু খেতে। তো সবসময় ফলটাকে ফলের মতন করে না খেয়ে এইভাবে জুস টুস বানিয়ে খেয়েও কিন্তু এন্টারটেইন করা যায় বেশ, বলো? তো বেশি তো কষ্ট হলো না, কেটে জাস্ট শুধু মিক্সারে ঘুরিয়ে নিলে হয়ে গেল গিয়া বাস। আর এই তরমুজ বা ওয়াটারমেলন খাওয়া কিন্তু খুব ভালো, কারণ এটাতে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে, যেটাকে আমাদের শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচায়। আর এটা যেটা সিডস আছে, মানে তরমুজের যেটা বীজ আছে, সেটা কিন্তু আমাদের শরীরের ওয়েট লসে হেল্প করে। তো আমি জন্য বীজটাকে কিন্তু বাদ দেইনি, কারণ বীজটাকে আমরা বীজ কিনে কিন্তু আমরা খাই অ্যাকচুয়ালি, তো সেটা ওটা বাদ দিইনি, ওটাকে আমি একবারই পেস্ট করে দিয়েছি এটার সঙ্গে। বেশি ভালো হয়েছে কিন্তু খেতে। তো আমি ভাবছি কি যে ফেসটা একটু ডাল ডাল লাগছে, তো একটা মাস্ক লাগানো যাক, ফেস মাস্ক। তো এটা হলো গুড ভাইবসের পাপায়া গ্লো ফেস মাস্ক, এই দেখো। তো এটা আমি লাগাবো এখন একটু, মানে কাজের জন্য নিজের যে একটু কিছু শরীর চর্চা করব সেসবের তো টাইম পাই না। তো দিনের বেলায় তো আর অবসর হয় না, মানে টাইমের খুব অভাব জীবনে আর কি। তো যাই হোক, সেই জন্য রাত্রেবেলায় একটু ফেস মাস্ক লাগানো যাক। এই ফেস মাস্কটার সেন্ট মানে স্মেলটা কিন্তু খুব সুন্দর, পাপায়ার তো সুন্দর। আর অবভিয়াসলি পাপায়া তো জানোই স্কিনের জন্য খুবই হেল্পফুল, প্লাস আমাদের মানে
হেলথের জন্য কতটা হেল্পফুল পাপায়া, সেটা তো তোমরা জানোই। তো এটা গুড ভাইবস এর হয়। সবসময় তো ডিআইওয়াই করা হয় না, যে কিছু ফেস মাস্ক বানিয়ে নিয়ে লাগাবো। তো কখনো কখনো এইভাবে শর্টকাটও করতে হয়, শর্টকাটভাবে এইভাবে ফেস মাস্ক লাগিয়ে নিতে হয়। সবসময় আর ডিআইওয়াই করার সময় থাকে না, ইচ্ছেও করে না, শরীরে অ্যাকচুয়ালি স্বাদ দেয় না যে কিছু একটা বানাবো, কিছু একটা লাগাবো মুখের জন্য, সেসব করার জন্য স্বাদ দেয় না। তো সেটাই, তো এইভাবে কখনো কখনো একটু মার্কেটের জিনিসগুলিও লাগানোই যেতে পারে, অসুবিধা কি আছে? সুইটেবল, স্কিনের জন্য যেটা সুইটেবল সেই হিসাবে লাগালে হলো। তো আমি নেকে লাগাবো না এখন, যেহেতু রাত্রেবেলা ভিজে যাবে, তাহলে যেন শুধু পুরো মুখটার মধ্যে লাগিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার লাগানো। তো এটা একটু শুকোক, তারপরে এটাকে আবার ওয়াশ করে নেব। কালকে সানডে আছে, দেখা যাক কালকে যদি একটু নিজের শরীরচর্চা কিছু করা যায়। শরীরটাকে একটু যত্ন করতে হয়, স্কিন এসবে নাহলে খুব ডাল হয়ে যায় আর কি। তো আমি তো করি একটু একটু করে শরীরচর্চা। তো দেখা যাক কালকে যদি করতে পারি। দেখো এই যে 15 মিনিটস পর ধুয়ে নিয়েছি মুখটা, ফ্রেশ লাগছে বেশ মুখটা ধোয়ার পরে। আর এই দেখো একটা গ্লো এসছে, কিন্তু গ্লো ফেস মাস্ক লাগালাম, আবার যদি গ্লো না আসে সেটা কেমন হয়? দেখো ক্লিন লাগছে মুখটা, তাই না? আর সফট হয়ে গেছে বেশ। তো তোমরাও চাইলে ইউজ করতে পারো। আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমি নিজের টাকা দিয়ে কিনেছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে এই ভিডিওটা আমি এখানেই রাখবো। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।